হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো অনেকটা শরীরটা খারাপ ছিল। তো এর মধ্যেও তো প্রচুর দিন নিরামিষ খাওয়া হয়ে গেছে, মোটামুটি 5-7 দিন নিরামিষই খেয়েছে। তো বাচ্চাগুলো আর খেতে যাচ্ছিলো না, তো একটু ডিমের তরকারি করব। তো ভাবছি যে একটু মাখা মাখা করেই করব, মানে হ্যাঁ এটা দিনের বেলারই। আর ইচ্ছে করছে না রাত্রেবেলা যে নতুন করে আবার কিছু করব, তো এটাই মানে একটু বেশি করেই করব, যাতে করে আমার দুপুরে রাত্রি হয়ে যায়। এমনিতে সকালবেলা সেরকম একটা সমস্যা নেই খাওয়ার। তো ডিমগুলোকে একটু ভালো করে ভেজে তুলে নিয়েছি। তো শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো তোমার কি একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাই। আর এটা দিয়ে যতটা আমাদের প্রয়োজন আমি ততটাই করবো, কারণ বেশিরভাগ ধরো দুটোর বেশি তিনটে যদি আইটেম করা হয় না, তাহলে না বেশিরভাগ মানে ফেলতে হয়। এক নম্বর ফ্রিজের খাবার কেউ খেতে চাইবে না, আর বেশি করে করে যে ফ্রিজে রেখে দেবো সেটা কেউ ছোবে না, তো সেটা ফেলেই দিতে হয়। তো তাই জন্য আমি কিন্তু সেটা আর করছি না, সেটা যতটুকু দরকার ততটাই করে নিলাম। তো এখানে আলু সেদ্ধ করে নিয়েছিলাম ডিমের সাথেই। তো নতুন আলু না, সেদ্ধ করতে করতে সব একদম তোমার গিয়ে নরম হয়ে গেছে, একদম ছুলতে গিয়ে ভেঙে ভেঙে যাচ্ছিলো। তো আমি এইটুকুনো দিয়ে মাখা মাখা করে করবো, কারণ রাত্রে একটু ইচ্ছা আছে যে রুটি খাবো। তো আলুগুলো সেদ্ধ করা আছে, তো একটু সুন্দর করে ভেজে নেবো, মানে যেরকম আলু পরোটা করতে গেলে যেরকম করে আলুটাকে একটু সুন্দর করে ভেজে নেয়, তো সেরকমভাবে ভেজে নেবো। আর অ্যাকচুয়ালি বলি, আমি না যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু রান্না পারতাম না। ওখানেও অনেক ধরনের লোকের সাথে মেলামেশা করতে করতে অনেক ধরনের রান্নাই শিখেছি। এটা কিন্তু আমি দিলাম বাদাম বাটা, আর হচ্ছে তোমার গিয়ে একটুখানি সামান্য একটু রসুন আদা। তো এটা দিলে পারে না স্মেলটা আরও অন্যরকম হয়, ডিফারেন্ট টাইপের হয়। আর দিয়ে দিলাম অনেকটা পেঁয়াজ আর রসুন থেতো করা। তো এইভাবে এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর হ্যাঁ, সামান্য একটু জিরে গুঁড়ো অবশ্যই দেবো, আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এটাতে গরম মশলা না দিলেও হয়, তবু আমি একটুখানি দেবো, কেন কি আমার ওই স্মেলটা খুব ভালো লাগে। তো একটু সামান্য নুন দিয়ে দিলাম যতটা লাগবে। তো একবার তোমরা এইভাবে বাদাম আর রসুন আর আদা বাটা দিয়ে এইভাবে খেয়ে দেখো, নিশ্চয়ই খুব ভালো লাগবে, মানে ডিফারেন্ট একটা টেস্ট পাওয়া যায়। তো গোটা ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর প্লিজ ভিডিওটা দেখো, স্কিপ করো না। প্রত্যেকটা কিছুতেই কিছু না কিছু শেখার থাকে। আমি যেমন বললাম যে বাদাম রসুন আর আদা বাটা দিয়ে করেছিলাম, তো একবার তো তোমরা ট্রাই করতে পারো যে কীরকম লাগে। তো একবার খেয়ে দেখো, নিশ্চয়ই নিশ্চয়ই খুব ভালো লাগবে। হ্যাঁ, যারা একটু টক খেতে পছন্দ করো তাহলে টমেটো দিতে পারো, টমেটো দিলে কিন্তু খুব ভালো লাগে। বাট আমি যেহেতু একটু টকটাকে অ্যাভয়েড করি, তাই জন্য কিন্তু আমি টমেটো দিলাম না, বাট টমেটো দিলেও খুব টেস্টি হয়। তো এই যে একটু জলটা দিয়ে দিলাম, গরম জলে দিয়েছি, এটা একটু ফুটতে দেবো সুন্দর করে, মাখা মাখা করে নামিয়ে নেব। ডিম বেশি করে একটু দেওয়া হয়েছে, কারণ বাচ্চা কাচ্চা জানো ডিম পছন্দ করে। তো এই যে ঝোলটা শুকিয়ে প্রায় এরকম হয়ে এসছে, তো এই অবস্থাতে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো কেমন হলো রান্নাটা অবশ্যই অবশ্যই সবাই দেখে একটা করে কমেন্ট কিন্তু করতে ভুলো না।